ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের কাছে যত ধরনের গাছ থাকে তাদের মধ্যে সাইট্রাসের গাছগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। সাইট্রাসের গাছগুলোতে যে পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ হয় অত পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ কিন্তু আমরা অন্য গাছে দেখতে পাই না। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সাইট্রাসের গাছগুলোতে প্রচুর পরিমাণ পোকা মাকড়ের আক্রমণকে কমানোর জন্য, পোকা মাকড়ের আক্রমণকে দমানোর জন্য আপনি কি প্রজাতির কীটনাশক ব্যবহার করবেন, যেগুলো ছাদ বাগানের সাইট্রাসের গাছগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যভাবে রিলিফ প্রদান করবে। তো আসুন, সম্পূর্ণ তথ্য নিয়ে থাকবে আজকের ছোট্ট ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। গাছ, যে গাছটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। সাইট্রাসের গাছগুলোতে সারা বছর কচি পাতা না আসলেও বছরের একটি নির্দিষ্ট সময়ে কিন্তু কচি পাতা আসে। আর এই কচি পাতা আসলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। লেবু গাছে যত পরিমাণ কচি পাতা আসলে সমস্যা দেখা যায়, অন্য গাছে কিন্তু এত কচি পাতা আসলে সমস্যা দেখা যায় না। তো আসুন এবার বলি, লেবু গাছে কচি পাতা আসলে কি সমস্যা দেখা দিতে পারে। গাছে কচি পাতা আসলে সবচেয়ে আগে যে রোগের প্রকোপ দেখা দিতে পারে সেটি হলো এই ধরনের পতঙ্গদের আক্রমণ। এই পতঙ্গরা লেবু গাছের পাতা রাতারাতি খেয়ে একদম শেষ করে দেয়। এর পাশাপাশি এই পতঙ্গরা এই লেবু গাছের পাতার ওপর দিয়ে এইভাবে চলে যায় এবং এখানে কিন্তু ডিম থেকে লার্ভা পেড়ে দেয়। দেখুন এখানে এই যে জায়গাটিতে দেখুন একদম ম্যাপের মতো আকৃতিতে চলে গেছে। আর এই পতঙ্গটাকে বলা হয় ম্যাপ পোকা। এই পোকা যত দূর পর্যন্ত গেছে তত দূর পর্যন্ত কিন্তু এই যে পাতার অবস্থাটা কিন্তু এমন হয়েছে। এই পতঙ্গের নাম হলো ম্যাপ পোকা এবং এই রোগটার নাম হলো ম্যাপ রোগ। এই রোগটা কিন্তু ছাদ বাগানে গাছেদের জন্য, লেবু গাছেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ। বলা যায় ম্যাপ পোকার আক্রমণ যত প্রকোপ বাড়ে লেবু গাছের জন্য অত্যন্ত কিন্তু সমস্যা বাড়ে। তাই ম্যাপ পোকার আক্রমণ সবচেয়ে মারাত্মক একটি সমস্যা। এই সমস্যাকে দূরীভূত করার জন্য আপনাকে কিন্তু ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এর পাশাপাশি এই যে পোকাগুলো আছে এগুলোকে কোনোভাবেই আর বাঁচতে দিলে হবে না। এই পোকাগুলোকে কিন্তু আপনাকে আগে গাছ থেকে রিমুভ করতে হবে। এরপরে এই পোকাগুলোকে কিন্তু একদম প্রাণে মেরে দিতে হবে কীটপতঙ্গ নাশকের মাধ্যমে, অথবা আপনি নিজে হাতে এগুলোকে শেষ করে দিতে পারেন। লেবু গাছের এর পরবর্তী যে পোকার মাকড়ের আক্রমণ ঘটে সেটি হলো ক্যাঙ্কার রোগ। ক্যাঙ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রোগ। এই ক্যাঙ্কার রোগ হলে লেবু গাছের ডাল পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কুঁকড়ে যায়, শুকিয়ে যায় এবং দুমড়ে মুচড়ে যায়। তাই ক্যাঙ্কার রোগ হলে আপনাকে অত্যন্ত ভালো মানের কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ছোট ছোট পতঙ্গরা লেবু গাছের পাতাতে আসে এবং লেবু গাছের পাতাটা এভাবেই অর্ধেক খেয়ে চলে যায়। এই সমস্যা কিন্তু অত্যন্ত মারাত্মক বা গুরুতর সমস্যা। এই সমস্যাকে দূর করার জন্য আমি আপনাদের কয়েকটি কীটনাশকের নাম বলবো। লেবু গাছের এই যে পাতার উপরে এই যে মারাত্মক মারণ দশার যে একটা লক্ষণ, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খারাপ একটি লক্ষণ। এই দশাগুলোকে আপনাকে খুব দ্রুত কিন্তু সমস্যা সমাধান করতে হবে। এবার আসি, লেবু গাছের যে ধরনের সমস্যা হোক না কেন আপনি কোন কীটনাশক বা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এটা নিয়ে অনেক আপনারা চিন্তিত হয়ে আছেন বা এটা নিয়ে অনেকে অনেক জিনিস ভাবছেন। তবে চিন্তিত হবার বা ভাবনার কোনো কারণ নেই। লেবু গাছের জন্য অত্যন্ত ভালো কম্পোজিশনের কীটনাশক যদি আপনি ব্যবহার করতে পারেন, এই যে রোগের আক্রান্ত পাতাগুলো হয়তো ঠিক হবে না, কিন্তু পরবর্তী আর নতুন কোনো সমস্যা কিন্তু দেখা দেবে না। লেবু গাছের পাতার উপরে সমস্যা বা লেবু গাছের যে কোনো ধরনের সমস্যার জন্য
আপনি প্রথম এবং 1 নম্বরে যে কীটপতঙ্গ নাশক রাখবেন সেটি হলো সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার। সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার হলো এই ধরনের পতঙ্গ নাশক, এই ধরনের পতঙ্গদের কিন্তু জম হিসাবে পরিচিত। এই সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার আপনি প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml নিয়ে এই ধরনের আক্রান্ত লেবু গাছের পাতাতে আপনি হয় সকালের দিকে না হয় পড়ন্ত বিকালের দিকে আপনি দেবেন। সূর্য ওঠার আগে আপনি দেবেন অথবা সূর্য ওঠার পরে কিন্তু আপনাকে দিতে হবে। দ্বিতীয় চয়েসে যে কীটনাশক আপনি রাখবেন সেটি হলো ইমিডাক্লোপিড 17.8। ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের কীটনাশক। এই কম্পোজিশনের কীটনাশক বিভিন্ন নামে পাওয়া যায়, তবে কম্পোজিশনটা আপনারা মনে রাখবেন। এছাড়াও আরও আপনারা অন্যান্য কীটনাশক ব্যবহার করতে পারেন, আরও আপনারা অন্যান্য কীটনাশক আপনার হাতের কাছে থাকলে দিতে পারেন। তবে ইমিডাক্লোপিড এবং সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের লেবু গাছের সমস্যা সমাধানের উদ্দেশ্যে। প্রিয় দর্শক বন্ধুরা, লেবু গাছ হলো এমন একটি গাছ যেখানে সারা বছর নানা ধরনের পতঙ্গদের আগমন ঘটে, নানা ধরনের পতঙ্গদের উৎপাত দেখা যায়। তাই এই দুটি কম্পোজিশনের কীটনাশক আপনি হাতের কাছে রাখলে কোনো প্রকার সমস্যা কিন্তু আপনার ছাদ বাগানে আর দেখা যাবেই না। আর কচি পাতা আসা মানে লেবু গাছের সমস্যা। কচি পাতা আসা মানে লেবু গাছের পাতার উপরে পতঙ্গদের ডিম পাড়ে বাসস্থান তৈরি করা, এই সমস্যা যাতে না হয় লেবু গাছের কচি পাতা আসার প্রাককালে আপনাকে এই কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে হবে খুব ধৈর্য সহকারে এবং অবশ্যই ভালোভাবে। তাই আজকের ভিডিওটি দেখে যারা লেবু গাছের কীটপতঙ্গ নাশকের সম্পর্কে আপনারা জানতে চাইছিলেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আজকেরই কিন্তু এর প্রয়োগবিধি সম্পর্কে আপনারা অবশ্যই ব্যবহার জানবেন এবং অবশ্যই এটি ব্যবহার করে উপকৃত হবেন। ধন্যবাদ।